কিন্তু আমরা তো আসলে অফিসিয়ালি কেউ বলি নাই যে সিনেমার নাম নিঃস্ব। মেহেদী হাসান হৃদয় ভাইয়ের নিঃস্ব নামের কোনো সিনেমা হবে না। তাহলে কি আমরা ভুল শুনলাম? যমুনা নিউজ কি ভুল ছিল? বুঝতেছি না ভাই। আমরা কিন্তু ভালো ভালো চ্যানেলের উপর বিশ্বাস করি যে না, রিয়েল। তাহলে যমুনা নিউজ কি আমরা আজকে থেকে ভুল ভাবলাম? আমরা যমুনা নিউজে পাইলাম যে শাকিব খানের নিঃস্ব সিনেমা আসছে ঈদুল ফিতরে 2027 সালে, কিন্তু সেটা ভুল ছিল। মেহেদী হাসান হৃদয় ভাই আজকে ক্লিয়ার করলো যে নিঃস্ব নামের কোনো সিনেমা হচ্ছে না। আমরা এরকম তো কোনো ঘোষণা দিই নেই, এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি কিন্তু আমরা তো আসলে অফিসিয়ালি কেউ বলি নাই যে সিনেমার নাম নিঃস্ব। যে কোনো নিঃস্ব নামের সিনেমা হবে। সে বলেছে যে আমরা অফিসিয়ালি কোনো ঘোষণা দিইনি, তবে শীঘ্রই ঘোষণা দিব, আমরা জানিয়ে দিব যে কোন সিনেমা হতে যাচ্ছে, কিন্তু সেটা যে নিঃস্ব তা না। তো আমরা অপেক্ষা আছি যে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের নতুন গল্প কি হতে পারে, নামটা কি হতে পারে। আমরা চাবো যে অবশ্যই একটা ভালো একটা নাম দিবেন এবং মুভিতে আরো অ্যাকশন দিবেন। হ্যাঁ, মেহেদী হাসান হৃদয় ভাই বলেছে যে আমরা উম, রাক্ষস করেছি, বরবাদ করেছি, তার থেকে এই সিনেমাটা সম্পূর্ণ আলাদা। রাক্ষস বরবাদ এর থেকে অনেক বেশি আলাদা করার চিন্তা করতেছে। এই সিনেমাটা ওই অ্যাকশনের থেকে আরো দ্বিগুণ অ্যাকশন ভাই। এই ফিল্ম তো আমার অ্যাকশন ফিল্মই। এবার বুঝেন যে সিনেমাটা কি হতে পারে। সিনেমাটার গল্প প্রথম মেহেদী হাসান হৃদয় সুমি আপাকে শোনায়, তারপর শাকিব খানকে শোনায়। গল্পটা সবারই ভালো লাগে। এরপরে আমি সাকিব ভাইয়াকে গল্পটা শোনাই, ভাইয়ারও খুব ভালো লাগে। তো ভালো লাগার পর থেকে তারপর তারা কিন্তু নায়িকা সিলেক্ট করার কথা। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে নায়িকা কে। মেহেদী হাসান হৃদয় ভাই বলছে যে নায়িকা কে এই মুহূর্তে বলতে পারছি না, সরি। নায়িকা কে থাকবে বলে দেন আজকে। না 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 ভাইয়া, এটা বলা যাবে না। একটু দর্শকের মনে কৌতূহল থাকুক না, কাকে নেওয়া যায়। এখন না বলাটা ভালো, একটু জল্পনা কল্পনা থাকুক। তবে হ্যাঁ, তিনজনকে সিলেক্ট করা হয়েছে, যার মধ্যে একজনকে সিলেক্ট করা হবে। দুই তিনজন আছে, এই দুই তিনজনের মধ্যে যে কোনো একজন হবে। কিন্তু সে কে হতে পারে? আর আপনার মতামত জানাবেন যে কোন নায়িকাকে চান আপনি। হয়তো দর্শকের মতামত আছে যে আমরা কোয়েলকে চাই, আবার ইদিকাকে চাই, নাকি সাবিলা নূরকে চাই। জানাবেন কিন্তু কমেন্টে। এই তিনজনের মধ্যে কেউ নাকি অন্য নতুন কেউ, এটা আমাদের মনের মধ্যে একটা কৌতূহল থাকে। দেখি কোন নায়িকা নেওয়া যায়। তবে এইটুকু শিওর থাকেন, মেহেদী হাসান হৃদয় ভাই কিন্তু আবার এই বিশ্ব রেকর্ড করতে আসছে রোজার ঈদে 2027 সালে। মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ফিডব্যাক পেয়েছে অনেক। অনেক হল মালিক তাকে ফোন করে বলেছে, ভাই আমরা কিন্তু অপেক্ষা আছি, আপনি ভালো কিছু করবেন। যেমন অনেক হল মালিক আমাকে ফোন দিচ্ছে, ভাই আমরা অনেক আশা নিয়ে আসি। তো আমরাও চাই যে ভাই আপনি ভালো কিছু করবেন। আমরা সবাই চাই যে রাক্ষস, বরবাদ এর থেকে একটু ভিন্ন ব্যতিক্রম কোনো গল্প করেন। হয়তো বলেছে যে একই প্যাটার্নের মুভি হবে কিনা। দেখেন, একটা পরিচালক যখন একটা সিনেমা করে, সেই সিনেমার ধাঁচ, সেই সিনেমার গল্প বা গল্প সেম হয় না, বা ডায়লগ ডেলিভারি মানে একই সিস্টেম, একই প্যাটার্নের হয়ে থাকে, ওইটার প্যাটার্নে হওয়াটাই খুব স্বাভাবিক। বাট গল্প একই রকম না। কিন্তু এইটুকু শিওর যে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের নতুন গল্পে ভরপুর অ্যাকশন থাকবে। আমরা অপেক্ষা আছি। আপনি খুব শীঘ্রই সিনেমার নামটা বলে দেবেন এবং নায়িকার নামটার জন্য আমরা অপেক্ষা আছি। কে কে চান যে শাকিব খানের সাথে নতুন কোনো নায়িকা হোক, বা পুরন কেউ, অবশ্যই আপনার মতামত কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আর হ্যাঁ, যদি আপনি সাকিবিয়ান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।